গাজায় যখন নিজেদের বাহিনী গণহত্যা চালাচ্ছে ঠিক তখন এভাবেই হোয়াইট হাউসে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাড়ি থেকে নামার আগেই স্বাগত জানাতে দরজায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উচ্ছ্বসিত দুই নেতা। ২০ দফা গাজার শান্তি প্রস্তাব নিয়ে বসেন আলোচনায়। ট্রাম্পের দেয়া প্রস্তাবে অনুপস্থিতি রইল ফিলিস্তিনের স্বাধীনতা, যে জন্য যুগ যুগ ধরে রক্ত দিচ্ছে ফিলিস্তিনিরা। অস্ত্র হাতে তুলে নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ প্রস্তাবের পাতায় পাতায় হামাসকে নিশ্চিহ্ন করার রূপরেখা, কিভাবে গাজাকে অস্ত্রহীন করা যায় আছে সেসব বয়ান, যে টার্গেট নিয়েই এগোচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামাস নির্মূলের ধারণাটা কেমন হবে তার বর্ণনা আছে প্রস্তাবের ১৩ নম্বর পয়েন্টে। এতে বলা হয়েছে, হামাস ও অন্যান্য দলগুলো গাজার শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত থাকতে পারবে না। যেসব সুড়ঙ্গ ও অস্ত্র তৈরির ব্যবস্থা আছে সব সামরিক ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা হবে, সেগুলো আর পুনরায় নির্মাণ করার সুযোগ থাকছে না। গাজার অসামরিকীকরণের এই প্রক্রিয়া চলবে স্বাধীন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে। এর পরের দফাটিও হামাসকে ঘিরে। এতে বলা হচ্ছে, হামাস ও অন্যান্য দলগুলো এই বাধ্যবাধকতা মেনে চলবে, এটি নিশ্চিত করবে আঞ্চলিক অংশীদাররা। একই সাথে এটিও নিশ্চিত করবে যে পুনর্গঠিত গাজা প্রতিবেশী বা এই ভূখণ্ডের মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। তবে হামাস সদস্যদের মন রক্ষারও একটি দফা রেখেছেন ট্রাম্প, যা আছে ৬ নম্বরে। এতে বলা হয়েছে, গাজা থেকে সব জিম্মিকে ফিরিয়ে আনার পর শান্তিপূর্ণ সহাবস্থান ও অস্ত্র ত্যাগ করতে রাজি হামাস সদস্যদের সাধারণ ক্ষমা করা হবে। কেউ দেশ ছাড়তে চাইলে থাকবে সে সুযোগও। ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে স্পষ্ট কোনো বার্তা নেই এই প্রস্তাবে। তবে ১৯তম দফায় বলা হয়েছে, গাজায় যখন পুনরায় উন্নয়ন কার্যক্রম চলবে, ফিলিস্তিনি সংস্কার কর্মসূচি বিশ্বস্ততার সাথে পরিচালিত হবে, তখন ফিলিস্তিনিদের নিজস্ব নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের জন্য বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে, যাকে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা স্বীকৃতি হিসেবে দেখছেন ট্রাম্প। এটি বলা হলেও সেখানে কোনো দিনক্ষণ বা সময়সীমার কথা উল্লেখ নেই। ফলে ফিলিস্তিনের স্বাধীনতা কবে অর্জিত হবে বা আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা থাকছে না। তবে এ প্রস্তাবকে অন্তত যুদ্ধবিরতির জন্য হলেও ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, যার মাধ্যমে বন্ধ হতে পারে ইসরায়েলি গণহত্যা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।